শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় 220 কিলোমিটার গতিতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পুদুচেরির উপকূলের কাছে অবস্থান করেছে ঘূর্ণিঝড় দিতোয়া, যেটি আগামী 12 ঘন্টার মধ্যে নেল্লোর ও চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যেই তামিলনাড়ুতে 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিখোঁজ হয়েছেন আরও 2 জন। ঘূর্ণিঝড়ের ফলে আগামী 2 দিন নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এবং বিশাখাপত্তনম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন, এই মুহূর্তে যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সোমবার 1 ডিসেম্বর সকালের মধ্যে এটি কিন্তু আরও ঘনত্ব বাড়বে। এবং দেখুন, যদি আমরা দেখি এই মুহূর্তে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 76 কিলোমিটার দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে। এবং দেখুন, এটি ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি কিন্তু তামিলনাড়ু উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা সোমবার যদি আমরা আস্তে আস্তে দেখি সকাল থেকে কিন্তু এটি কিন্তু গতিবেগটি আরও একটু বাড়তে পারে এবং এটির বাতাসের গতিবেগ কিন্তু থাকতে পারে ঘন্টায়, দেখুন যদি আমরা দেখি সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ দেখুন বায়ুর যে ঝাপটা থাকতে পারে সেটি কিন্তু 88 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো দেখুন, মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। এবং দেখুন, এই যে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখুন এই যে দেখুন ঘূর্ণিঝড়ের যে মোটামুটি মুখটা রয়েছে এটা কিন্তু দেখুন চেন্নাই উপকূল ছেড়ে কিন্তু এটি আস্তে আস্তে যদি আমরা দেখি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে অর্থাৎ দেখুন নেল্লোর এই উপকূলবর্তী গা খেতে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, এই সিচুয়েশনের পরে কিন্তু নেল্লোর, তিরুপতি, ভেল্লোর, চেন্নাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এর কিন্তু গতি আরেকটু বাড়তে পারে। দেখুন, যদি আমরা দেখি দেখুন যদি আমরা সকাল 11টা নাগাদ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এর গতিবেগ কিন্তু আরেকটু বেড়েছে। দেখুন, এই সময় যদি আমরা সর্বোচ্চ গতিবেগ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ঘন্টায় কিন্তু দেখুন 98 থেকে 100 কিলোমিটার, দেখুন 100 কিলোমিটার গতিবেগে বায়ু ঝাপটা হতে পারে। এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন শুধুমাত্র এখানে না, এর ক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি বিজয়বাড়ার দিকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে। নেল্লোর, চেন্নাই 1 ডিসেম্বর সোমবার থেকে চেন্নাই